নমস্কার, এএস ব্লগস 002 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কিসের উপর হতে চলেছে। এটা ছিল একটা বার্থডে সেলিব্রেশনের ভিডিও। তো বার্থডেটা ছিল আমাদের বাড়ির পাশেই জেঠু বাড়িতে, খুব বেশি বড় করে নয়, ছোটোর উপর বার্থডেটা সেলিব্রেশন হয়েছিল। যে ডেকোরেশনটা তোমরা দেখছো ওটা কিন্তু তার বোন নিজের হাতে সম্পূর্ণটা করেছে। এদিকে দেখো আমাদের ছুটকির বদমাশটা কেমন। দেখেছো তো কিরকম মুখটা ফুটেছে, এত লাইট দেখে না ও আনন্দে একবারে আত্মহারা হয়ে যাচ্ছে। চলো একটু রান্নার দিক থেকে ঘুরে আসি। রান্নার কাছকে চলে এসেছি। এদিকে রান্না হচ্ছে মিক্সড ভেজ। তো এরকম বৃষ্টির মধ্যে এরকম রান্না করা খুবই কষ্টের ব্যাপার, তাও রান্না হচ্ছে। আর এদিকে উনুনটার অবস্থা দেখেছো তো, কাঠ দিয়ে ঠেক দিয়ে রাখা হয়েছে। কি মজা! তো রান্নার কাছ থেকে ঘুরে এসেও দেখি চুটকি কি লাফালাফি করছে, কি মজা। তো আর বেশি দেরি না করে আমরা চলে এসেছি কেক কাটিংয়ের কাছে। এদিকে তো সুপ্রিম কিছুতেই পারছে না কেকটা, মানে ওটার যে ক্যান্ডেলটা জ্বালাতে। এদিকে তার কাকু তাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এত বাতাস দিচ্ছিল না, যার জন্য ওরও জ্বালাতে অসুবিধা হচ্ছিল, আর ফ্যানও চলছিল, ওই জন্য দুজনে মিলে ক্যান্ডেল দুটোকে জ্বালিয়ে নিচ্ছিল। দেখো কেমন করে জ্বালাচ্ছে, আর ও তো কখনো এই সমস্ত করেনি, যার জন্য ওর অভ্যেসটাও নেই। দেখো সবকিছু রেডি হয়ে গেছে, চলো এদিকে কেক কাটা হোক আর তোমরাও দেখতে থাকো কেক কাটার সময় কি হয়। হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতিটা আগে নিভা। আরে স্প্রে কি ওর মাথায় দিবি? এটা কি ওটা বন্ধ চলবে। ওইদিকে করবি, ওইদিকে ওটা এখন করবি না। হ্যাঁ দাঁড়া, কেক ঢাকা দিবার জন্য কাটো। এই জায়গায় সেও হাত তালি মারবি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সুপ্রিম। হ্যাপি বার্থডে টু ইউ। ওই তো হয়ে গেছে। বাঁ হাতে করে তুলবে বলে নাকি? তো কেক কাটিং এর সময় দেখতে পেলে বার্থডে ভাই কিভাবে কেকটা কাটলো। তো এদিকে তার বোন তো স্প্রেটা করার জন্য রেডি অনেকক্ষণ থেকে। আর স্নোগুলো যখন উপর থেকে পড়ছিল কি অসাধারণ লাগছিল দেখতে। আর এইদিকে কেকটাকে ঢাকা দেওয়ার জন্য একটা ট্রে আনা হয়েছিল, কারণ স্নো স্প্রেটাতে অনেক কেমিক্যাল থাকে, সেটা তো আর পেটে গেলে খুবই খারাপ না। আর দিকে তার অবস্থা শুধু দেখো একবার তোমরা, সে কি করবে কিছু বুঝতে পারছিল না। তো কেক কাটিং তো হলো, এইবার আসবে গিফট দেওয়ার সময়। তো তার বোনু তাকে একটা ছোট্ট ফটো ফ্রেম দিয়েছে। তোমাদের যদি কারো এরকম কাস্টমাইজ ফটো ফ্রেম লাগে যে কোনো গিফট পারপাস বা পার্সোনাল কাজে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, এবং এই ফটো ফ্রেম তোমাদের পেয়ে যাবে অনলাইন ডেলিভারিও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো গিফট দেওয়াও কমপ্লিট, কেক কাটিংও কমপ্লিট। তো এবার আসছে খাওয়া দাওয়ার সময়, কারণ রাত্রি হয়ে যাচ্ছে অনেক। আর এদিকে যে বার্থডে বয়ের মা দিচ্ছে নুন, আর এদিকে তোমাদের দাদা পাতা দিয়ে চলে গেল, এদিকে আমি দিচ্ছি তরকারি। আলু ভাজা হয়েছিল, মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড়। রাত্রির জন্য বেশি কিছু মেনু করা হয়নি, হালকার উপরেই করা হয়েছিল। আর ছোটো ছোটো বাচ্চাদেরকে সবার প্রথমে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবে, আর ওদের তো ঘুম পেয়ে যাবে, তাই না? সেই জন্য ওদেরকেই সবার প্রথম দেওয়া হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার কাজে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এবার বসেছি আমরা শেষকালে ওই 4-5 জন মতো। এদিকে যে বার্থডে বয় খাচ্ছে আমার পাশে। তো এখন বাজে প্রায় 12টা। জেঠু বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসেছি। তো এখন ঘুমাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা খাবো আর ঘুমাবো। প্রচুর খাওয়া হয়েছে আজকে, মানে বসে 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 অনেকই মাংস খাওয়া হয়ে গিয়েছে। তো রাত্রে যাতে হজমটা ঠিকঠাক হয় তার জন্য এই কোল্ড ড্রিঙ্কসটা খাবো, তারপর ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিও এতটাই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা টাটা।